আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, বাস্তবতা বড়ই কঠিন। আজ ডক্টর ইউনূসের মিত্র রায় আওয়ামী লীগকে ফেরাতে চাইছে বা আওয়ামী লীগকে ফেরানোর জন্য সরকারের প্রতি আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক ৬টি সংস্থা ১২টি সুপারিশ করে একটা খোলা চিঠি দিছে বর্তমান অন্তর্বর্তী সরকার বরাবর। এবং ওই যে ১২টি সুপারিশ, তার মধ্যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা বাতিল করতে হবে এবং আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে, এইটাও একটা সুপারিশ। এবং এই যে সুপারিশগুলো করছেন তারা, আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিই, এই বিষয়গুলো মনে থাকার কথা। ২০২৪ সালের ৫ই আগস্টের আগে যখন আওয়ামী লীগ সরকারে ছিল, তখন আমরা দেখতে পেয়েছি যে হিরো আলমের নামে বিশ্ব মানবাধিকার সংস্থাগুলো তারা চিঠি দেয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের শ্রম আদালতে বিচার হইতেছে, শ্রমিকদের টাকা মাইরা খাইছে, সেই বিচার যেন না হয় সেই জন্য বিভিন্ন নোবেল লরিয়েট, বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা বিবৃতি চিঠি দিছিল না আওয়ামী লীগ সরকার বরাবর, খোলা চিঠি, মনে থাকার কথা। এই তো সপ্তাহে খানিক আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিদেশের মাটিতে গিয়ে তার মিত্রদের সাথে মিটিং করলেন। সেই মিটিংয়ের ছবি উঠাইয়া ফেসবুকে পোস্ট দিলেন, দিয়ে ভালোভাবে প্রমাণ করার চেষ্টা করলেন যে এরা আমার বন্ধু, এরা আমার মিত্র। আর আমার বন্ধু মিত্র দেখো কারা, বিশ্ব মানবাধিকার সংস্থার একজন কর্মকর্তা, জাতিসংঘের অ্যান্তনিও গুতেরেসও আমার বন্ধু, এইভাবে পরিচয় দিছে না। আজকে সেই তার বন্ধুরাই মিত্ররাই বলতেছে যে আপনি যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা দিচ্ছেন সেটা অবিলম্বে প্রত্যাহার করুন, নতুবা সামনে সমস্যা। আমি আপনাদেরকে যে 12টি সুপারিশ করছে সুপারিশটি জানিয়ে দিই, তারপরে 3টা সুপারিশ বিস্তারিত জানাবো। 3টা সুপারিশ হলো মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার। এই 3টা বিষয় আমি বিস্তারিত বলবো, কিন্তু আর যে বাদ বাকি 9টি সুপারিশ আছে সেইটা আমি আপনাদেরকে এক লাইনে একটু জানিয়ে দিই। এটি প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচের নিজস্ব ওয়েবসাইটে। এতে তারা 12টির সুপারিশ আমলে নেওয়ার জন্য সরকারের উদ্দেশ্যে তুলে ধরেছে। সেগুলো হলো জবাবদিহি ও বিচারের নিশ্চয়তা, নিরাপত্তা খাতের সংস্কার, গুমের অপরাধ নির্ধারণ ও তদন্ত কমিশন শক্তিশালীকরণ, জাতীয় মানবাধিকার কমিশনের সংস্কার, ব্যক্তির স্বাধীনতা রক্ষায় আইন সংস্কার, ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও নজরদারি সীমিতকরণ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, সিভিল সোসাইটি ও এনজিওর স্বাধীনতা, রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা, আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসির সঙ্গে সহযোগিতা। এই মোট 12টি সুপারিশ করছে 6টি আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা। দেখেন, এর মধ্যে একটা বিষয় কিন্তু আছে যে জবাবদিহিতা ও বিচারের নিশ্চয়তা, মানে তারা এই বিষয়টাও জানে যে এই ইউনূস সরকারের আমলে বিচারের নিশ্চয়তা নাই, জবাবদিহিতা নাই, ব্যক্তি স্বাধীনতা নাই। এই যে এখানে তো বলা হয়েছে যে ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও নজরদারি সীমিতকরণ, মানে এই বিষয়গুলো এই সরকারের আমলে নাই। সেই জন্য তো সুপারিশ করছে যে আপনি এই বিষয়গুলো আমলে নেন এবং এই কাজগুলো করুন। যাই হোক, আমি 3টা বিষয় বলছি, আপনাদেরকে বিস্তারিত বলবো, সবগুলো বলার দরকার নাই। আমি বলি, মত প্রকাশের স্বাধীনতা, সাংবাদিক সুরক্ষা, এই বিষয়ে তারা কি বলছে। সাংবাদিকদের রাজনৈতিক পক্ষপাতিত্বের অজুহাতে হয়রানি, গ্রেপ্তার বা হামলা থেকে রক্ষা করতে হবে। কাকে বলতেছে? সরকারকে বলতেছে যে সাংবাদিকদের রাজনৈতিক পক্ষপাতিত্বের অজুহাতে হয়রানি, ওই যে বলা হয় যে দোসর, অমকের দোসর, তমকের দোসর, সেগুলো চলবে না। এবং গ্রেপ্তার ও হামলা থেকে রক্ষা করতে হবে, মানে ওই যে কি বলে আপনার অজুহাত দিতেছে, দোসর বানাইতেছে, সেইটা থেকে রক্ষা করতে হবে। কাকে? এই সরকারকে, এই কথা বলতেছে। তারপরে বলছে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে হবে, যা আন্তর্জাতিক মান অনুযায়ী সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করে। এটা স্পষ্টভাবে বিশ্বের মাঝে তুলে ধরছে যে ইউনূস সরকারের আমলে সাংবাদিকদের স্বাধীনতা নাই, সাংবাদিকদের আন্তর্জাতিক মান অনুযায়ী সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, মানে নিশ্চিত এখনও করা হয় নাই। তারপরে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার। অন্তর্বর্তীকালীন সরকারকে আগস্ট 2024-এর আগেও পরে
দায়ের হওয়া সব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা পর্যালোচনা করে বাতিল করতে হবে, বিশেষ করে যেগুলো কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। এখানে কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে আগস্ট 2024 আগে এবং পরে, আমরা তো জানি 5 আগস্টের আগে যতগুলো রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত মামলা ছিল সব প্রত্যাহার ইতিমধ্যে হয়ে গেছে, কিন্তু আগস্টের পরে যে মামলাগুলো হয়েছে সেগুলো প্রত্যাহার করতে হবে এই সুপারিশে বলে দেওয়া হয়েছে। আর হচ্ছে 9 নাম্বার, এটা খুব গুরুত্বপূর্ণ, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার। সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম যে সামগ্রিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এখানে অবিলম্বে মানে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি এটা প্রত্যাহার করতে হবে। আওয়ামী লীগের কার্যক্রমে যে নিষেধাজ্ঞা আনা হয়েছে, এটি গণতান্ত্রিক স্বাধীনতা বহুদলীয় রাজনীতির পথে বাধা সৃষ্টি করছে। জাতিসংঘের ফেব্রুয়ারি 2025 সালের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে বলা হয়েছে, গণতান্ত্রিক পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে বিরত থাকতে হবে। রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে বিরত থাকতে হবে কাকে বলতেছে? অন্তর্বর্তী সরকারকে বলতেছে। এবং আওয়ামী লীগের উপর যে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় তাদের কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেইটাও অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এই যে আমি আপনাদেরকে এই বিষয়গুলো জানালাম, এখন আপনারা একটু বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মিত্ররা কেন আওয়ামী লীগকে ফেরাতে চাইতেছে? আমি প্রেস সচিবের বক্তব্য শুনলাম, সাংবাদিক প্রশ্ন করছে যে এইভাবে তো 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আপনাদের উদ্দেশ্যে খোলা চিঠি দিছে, তার মধ্যে একটা অপশন আছে যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, এই বিষয়ে আপনাদের বক্তব্য কী? তখন তিনি বলতেছেন যে এই বিষয়ে আমাদের বক্তব্য আগে যেটা ছিল বর্তমানে সেটাই আছে, মানে আগে যেটা যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না এখনও ওইটাই আছে, তারা নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না। এখন এই বক্তব্য শোনার পর অনেকেই বলতেছে তাইলে তো হবে না, আওয়ামী লীগ সরকারের আমলে তো এইভাবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো খোলা চিঠি দিছে, বিভিন্ন বিষয় সুপারিশ করছে, কিন্তু আওয়ামী লীগ তো শোনে নাই, কিছুই হয় নাই আওয়ামী লীগের, এদেরও কিছুই হবে না, এই কথাগুলো অনেকে বলতেছে। আমি তাদের উদ্দেশ্যে বলি, দেখেন আওয়ামী লীগ মানে কোথায় কি আর কোথায় কি, আমি নামটা নাই বললাম, আওয়ামী লীগের হচ্ছে বিশাল বড় একটা রাজনৈতিক দল, সারা বাংলাদেশের প্রতিটা জায়গাতে এদের রাজনৈতিক নেতা কর্মী আছে, সমর্থক আছে। এই সরকারের কি আছে? এই সরকারের বাংলাদেশের ঢাকার মধ্যেই তো দেখেন, ঢাকার বাইরে এই সরকারের নিয়োগকর্তারা কোনো সভা সমাবেশ করতে গেলে রাষ্ট্রযন্ত্রের সহযোগিতা লাগে। আর এই সরকার এই সংস্থাগুলোর বিভিন্ন সুপারিশ তোয়াক্কা করে, মানে সুপারিশের তোয়াক্কা না করে মন মতো রাষ্ট্র পরিচালনা করে আলগুস্তে নিজেদের মতো করে চলে যাবেন, আমার মনে হয় সেটা হবে না। কারণ আওয়ামী লীগের শেষ পরিণতিটা দেখেন কি পর্যায়ে হয়েছে। অভিযোগ আসতেছে যে আমেরিকান ডিপ স্টেট নাকি আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত করার জন্য কাজ করছে। কি জন্য করছে? তাদের কথা শোনে নাই দেখে, যদি সেটা সত্য হয় যে ডিপ স্টেট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত করার জন্য কাজ করছে, এটা যদি সত্য হয় তাইলে দেখেন আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত হওয়ার ধরন দেখেন। কি জন্য? যে আওয়ামী লীগ তাদের কথা শোনে নাই, তারা এই যে সংস্থাগুলো যে ভালো ভালো সুপারিশ করছে শোনে নাই। এই সরকার না শুনলে কি এই সরকারের পরিণতি কি আপনি বলতে চান যে আওয়ামী লীগের চেয়ে ভালো হবে? অথবা আপনি ধরে নেন যে সরকার এগুলোর কিছুই তোয়াক্কা করলো না, না করে ফেব্রুয়ারির প্রথমার্ধে একটা নির্বাচন দিল আওয়ামী লীগবিহীন, জাতীয় পার্টিবিহীন, মানে 14 দলবিহীন, বাংলাদেশের অর্ধেকেরও বেশি। যেমন ধরেন জুলাই সনদে যে স্বাক্ষর হয়েছে 25টি রাজনৈতিক দল, বর্তমানে বাংলাদেশের 52টি রাজনৈতিক দল আছে নিবন্ধিত। এনসিপি তো নিবন্ধিত না, এনসিপি বাদে 52টি রাজনৈতিক দল আছে, তার মধ্যে 25টি রাজনৈতিক দল স্বাক্ষর করছে, তার মানে আরও 27টি রাজনৈতিক দল স্বাক্ষরের বাইরে আছে, আরও 2-1টা করছে, মানে অর্ধাঅর্ধি। এই অর্ধেক রাজনৈতিক দলকে নিয়ে যদি একটা নির্বাচনও দেন এবং যারা নির্বাচিত হয়ে সরকার গঠন করবেন, সংসদে যাবেন, তারা কি আপনি বলতে চান সারা বিশ্বে সারা দেশের মধ্যে গ্রহণযোগ্যতা পাবে তাদের সরকার? এই বিষয়গুলো চিন্তাতে আসবে। রাজনৈতিক দলগুলো যাদের ক্ষমতায় যাওয়ার প্রবল সম্ভাবনা আছে তারাও এই বিষয়গুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে যে কী করা উচিত, কী করা উচিত না, কাকে নির্বাচনে মানে আনা উচিত, কাকে নির্বাচনে বাইরে রাখা উচিত। পরিশেষে এই কথাই বলবো, দুঃখের বিষয় ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য
যে তারই মিত্ররা বলতেছে তোমার শত্রু আওয়ামী লীগকে ফিরে নিয়ে আসো। সম্মানিত দর্শক, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।